ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। আমিও সন্ন্যাসীদের সঙ্গে চলে এলাম ঘুরতে ঘুরতে জয়রামপুরের খড়গেশ্বর ধামে মেলায় চলে এলাম। তো এখানে চৈত্র মাসে সংক্রান্তিতে তো মেলা হয় বিশাল বড়, অনেক দূর দূর থেকে সন্ন্যাসীরা আসে জল ঢালতে। তো এবছর তো আমাদের জল ঢালা হবে না, তাই আগের দিনই আমি চলে এলাম মেলায় ঢুকছি। আর আমার ননদ নন্দায়ের সঙ্গে দেখা, ওদের সঙ্গে কথা বলতে কিছুটা সময় চলে গেল। তারপর চলে এলাম মেলার ভেতরে প্রথমে এসেই কিন্তু এইসব খাওয়া দাওয়া কেনাকাটি হয়ে গেছে। না, তার আগে কিন্তু আমি মন্দিরে ঘুরে এসেছি বাবার থানে। তা থানে তো উঠতে পারবো না, তো নাট মন্দির থেকে একটু দূর থেকে আমি দেখে এসেছি। তো চলো, তারপর এখানে খাওয়া দাওয়া চলছে। তো ননদকে বললাম চলো আমাদের বাড়ি চলো, তো বউ যেতে চাইছিল কিন্তু নন্দাই আসতে দিল না, বললো না চলো, ওরা সবে আসছে সেই কারণে। তো আমার সঙ্গে আমার হাজব্যান্ড আসেনি, আমি দুটো ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি মেলায় ঘুরতে। তো এখানে ওরা ফ্রুট জুস খাচ্ছে। তো কি জুস তো ভগবান জানে। তো এটা একটা ফ্রুট বিয়ার, তো এটা আমার মেয়ে নিচ্ছে। তো আমি ভাবলাম একটু খেয়ে দেখি। পুরো বিচ্ছিরি খেতে, পুরো বিয়ারের মতন থেকে, তবু বিয়ার খেতে ভালো। তো আমি একটু টেস্ট করলাম যে কীরকম খেতে। তো এইসব আমি খাই না, আর আমার মেয়ে দেখো ওটা খাচ্ছে। আর ওর কিনা ভালো লেগেছে এসব খাবার। ওরা বেশিরভাগ ঠান্ডা পানি খেলো, সব কিছু শরবত এই ওই লস্যি এটা ওটা করে খেয়েছে। তো সব কিছু ভিডিও শ্যুট করা হয়নি আমার ভিড়ের মধ্যে, আর একা এসেছি কী করবো। আর আমার ছেলে দেখো জল খেয়ে পেট ফুলিয়ে দিল। তারপরে এদিকে চলে এসেছি আইসক্রিম কিনতে। ওরা আইসক্রিম খাবে না, কারণ প্রথমেই ওরা মেলায় ঢোকার আগেই আইসক্রিম খেয়েছে। আমার ননদের সঙ্গে দেখা হয়েছিল, ওরা কিনে দিয়েছিল, খেয়েছিল। তা যাই হোক, এখন ওরা খাবে না। আমার গলাটা খুব ভীষণ জল করছে, তাই জন্য আমি একটা আইসক্রিম কিনলাম। কিন্তু এখানে আইসক্রিমের দাম বেশি নিল। তো যাই হোক, কী করা যাবে, নিয়ে ফেলেছি, খেতে হবে। আর আইসক্রিমের পিছনে কাগজে লেগে থাকা দেখো আইসক্রিমটা চেটে চেটে খাচ্ছি। কিন্তু ওই দোকানদার দেখছে আর কি হাসছে, হাসুক গিয়ে, কিনেছি যখন পয়সা দিয়ে কেন নষ্ট করবো। তো যাই হোক, বাবার মন্দিরের পুকুর দেখো, ওখানে কত লোক চান করছে এদিকে। কালকেরে কিন্তু এখানে বিশাল লোক হবে। তারপর আমি চলে এলাম ওই দিক থেকে মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে ডাব কত করে যাবে, একটা ডাবের দাম 100 টাকা। চলো এবার তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই। তো পুরোপুরি মন্দিরটা দেখানো যাচ্ছে না, যা ভিড়। কালকের কিন্তু দ্বিগুণ ভিড় হবে, কাল বলতে আজ রাত থেকেই ভিড় হবে। তো এটাই হচ্ছে জয়রামপুরের খড়গেশ্বর ধামের মন্দির। তারপর মন্দিরের ওখান দিয়ে বেরিয়ে এসে আমি কিনতে চলে এলাম জিলাপি, যেটা প্রত্যেক মেলায় গেলে আমি কিনবই। এগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো জিলাপি নিলাম 500 গ্রাম, আর ঝুড়ি ভাজা নিলাম 500 গ্রাম। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেশি নিচ্ছে, আর সেটা নেওয়া স্বাভাবিক, সেই জন্য বলছি না। যখন মেলায় ঢুকি, সন্ন্যাসীরা অনেকেই এখানে ছিল, তারা ওই যে মাথায় তিলক দিচ্ছিল না, টেনে মাথা, আমি এগিয়ে চলে যাচ্ছি, পিছন দিক দিয়ে মাথায় হাত দিয়ে চেপে ধরে আমার কপালে ওই যে তিলকটা দিয়ে দিল। তো নিলাম, দিয়ে বলছে 30 টাকা দাও। তো ওনাকে আমি 20 টাকা দিলাম। আর এইদিকে 10 টাকার জন্য কম বেশি হচ্ছিলো বলে, তো কটকটিওয়ালা বললো তুমি 10 টাকার কিছু নিয়ে নাও। আমি বললাম এই কটকটি দিয়ে দাও। তো এই কটকটি 10 টাকার নিয়ে নিলাম, মানে খুচরোর প্রবলেম হচ্ছিলো বলে। তো যাই হোক, আমার এখান দিয়ে কেনাকাটি শেষ। তো এবারে চলো মেলাটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখায়। প্রচুর বড় মেলা হয়, প্রচুর দোকান বসেছে, প্রচুর, ঘুরলে কিন্তু পা কোমর ধরে যাবে। তো চলো, তারপর আমি কিছু জিনিসপত্র কেনাকাটি করছি। এখান দিয়ে নিয়েছি সুন্দর সুন্দর কাপ গ্লাস, প্লেটের সেট, সেগুলো তোমাদের আর দেখানো হলো না। তারপর ছেলে কিছু খেলা বায়না করেছিল, গাড়ি কিনলো, লেজার লাইট নাকি বলে ওটা কিনলো। আমরা একটা ছোট কুকুর কিনলাম। তো ওইগুলো তো আমার ভিডিও করা হয়নি সব। এবারে আমরা বাড়ির দিকে যাব। তো মেলা থেকে বেরিয়ে এসেছি। তো হাজবেন্ড যেহেতু আসেনি, তো অনেকটাই। আর ফেরার পথে এই কুকুরগুলো দেখতে পেলাম, বেশ কি সুন্দর কিউট লাগছে, আর ঘাড়গুলো নাড়াচ্ছে বসে বসে। তো দেখতে পেলাম আর ভালো লাগলো। তো আমি সাদাটা নিলাম, সাদা একটা কুকুর কিনে নিলাম। আর এটাই হচ্ছে শেষ কিনে এবার অনেকটা তো হাঁটতে হবে। তো এবারে রাতও অনেকটা হয়ে গেছে, দেয়নি, তাই সেই জন্য হেঁটে যেতে হবে। তারপরে হেঁটে যেতে যেতে এখানে জলসত্ত্ব বসেছে, বিভিন্ন রকমের খাবার দেয়। তো আমার গলাটা শুকিয়ে গেছিলো, আবার এখানে রঙিন জল খেলাম, আর একটু ছোলা নিলাম, নিয়ে এবার চলো বাড়ির দিকে যাব। আর প্রত্যেক জায়গায় এরকম জলসত্ত্ব বসেছে, আর অনেক কিছু খেতে দেয়। কালকেরে কিন্তু লুচি, আলুর দম এইসব দেবে বিভিন্ন জায়গায়, এক জায়গার কথা বলছি না। তো এটা মেলার মধ্যেই রয়েছে। তো বাইরে বিভিন্ন জায়গায় কোথায় দুধ দেয়, বিস্কুট দেয়, লুচি দেয়, এরকম খাবার গ্রুপে গ্রুপে বসে মানে যাত্রীদের সেবা দেয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।